এই ভিডিওতে আমরা শিখব স্ট্রিংকে কিভাবে রিভার্স করে ফেলা যায় বা উল্টিয়ে দেওয়া যায়। তো আমি এখানে একটা ভেরিয়েবলে একটা স্ট্রিং নিয়ে নিলাম যে আই এম লার্নিং জাভাস্ক্রিপ্ট। তো আমরা এখন দেখি যে এইটাকে কি বলে রিভার্স করে ফেলে দিলে এটা কেমন হবে, এই স্ট্রিংটা কেমন দেখাবে সেটা যদি দেখি যে বিপরীত দিক থেকে, যে ফুল স্টপ, পি পি আই আর, সি এস, তারপর এ বি এ জে, তারপরে স্পেসটা, তারপরে জি এন আই এন আর এ ই এল, তারপরে স্পেস, তারপর এম এ, তারপরে আই। তো এই রকমটা আর কি হবে যে যদি স্ট্রিংটাকে, এই উপরের এই স্ট্রিংটাকে রিভার্স করে ফেলে দেওয়া যায় তাহলে এইরকম হবে আর কি, যে রিভার্স স্ট্রিংটা এরকম। তো আমরা আর কি এরকম করতে চাই। তো অনেকভাবেই করা যায়, হ্যাঁ অনেকভাবেই স্ট্রিংকে রিভার্স করা যায়। তো আমরা লুপ দিয়ে করতে পারি। আমরা প্রথমে ফর অফ লুপ দিয়ে করতে পারি। ফর অফ লুপ কী করে যে ওই স্ট্রিং থেকে প্রত্যেকটা লেটার দিয়ে দিবে আমাদেরকে, কনস্ট্যান্ট লেটার অফ ওই যে সেন্টেন্স, সেটা থেকে আমাদেরকে এক একটা করে লেটার দিবে। আমি যদি কনসোল লক করি এই লেটারটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে একটা করে লেটার পাচ্ছি। আমি নোড কি বলে ফাইলটার নাম লিখে এন্টার করলে এখানে এই যে অনেকগুলো, এই যে আই, তারপরে স্পেস, তারপরে এ এম, তারপরে স্পেস, তারপরে এল ই লার্নিং, তারপরে স্পেস জাভাস্ক্রিপ্ট, তারপর ফুল স্টপ সহ সব কিছু কিন্তু দিয়ে দিছে, যে একটা একটা করে লেটার দিয়ে দিছে। তো এটা তো আসছে এই সিকোয়েন্স অনুযায়ী যে প্রথম থেকে শেষের দিকে লেটারটা আসছে। তো আমরা এটাকে কিভাবে রিভার্স করতে পারি? হ্যাঁ, আমরা রিভার্স করতে পারি একভাবে যে একটার পরে একটা যে লেটারগুলো আসতেছে সেগুলো আমরা একটার পূর্বে আর একটা বসায় দেব। একটা একটা করে দিবে, আমরা সেটার পূর্বে পূর্বে করে বসায় দেব। তো আমরা সেটা একটা কি করতে পারি, ভেরিয়েবলে রেখে দিতে পারি। তো ভেরিয়েবলটা যেহেতু চেঞ্জ হবে, বারবার আপডেট হবে, তাহলে আমরা লেট দিয়ে রাখলাম এবং এটা এমটি স্ট্রিং করলাম। তো ব্যাপারটা কেমন হবে আমি একটু বুঝাই দিই, ব্যাপারটা যে কেমন করে এই লুপের ভিতরে কাজ হবে। তো ধরলাম একটা অড, অল্ড, ডব্লিউ আর এল ডি, অল্ড, অল্ড, এই অডটা যদি আমরা রিভার্স করতে চাই তাহলে এই ফর অফ লুপ দিয়ে কিভাবে হবে, বা এই লুপের ভিতরে কিভাবে কাজটা হবে। প্রথমে তো কি আসবে, ডাব্লু আসবে, তারপরে ও আসবে, আর আসবে, এল আসবে, ডি আসবে, কারণ এই অডটা থেকে একটা করে লেটার আসবে। তো প্রথমে ডাব্লু আসলো, ওকে ঠিক আছে, তারপরে ও আসবে। এই ওটাকে কি করব, ওটাকে ডাব্লুর আগে বসায় দেব। প্রথমে ডাব্লু আসলো, ওকে ঠিক আছে আসলো, তারপরে যে ওটা আসলো এই ওটাকে ডাব্লুর আগে বসায় দেব। তারপরে কি আসবে, আর আসবে, আরটাকে কি করব, এই ও আর ডাব্লুর আগে বসায় দেব। যে এই আরটা যে আসবে এই আরটাকে ও আর ডাব্লুর আগে বসায় দেব। তারপর কি করব, তারপরে আবার এল আসবে, এলটাকে আবার আর ও ডাব্লুর আগে বসায় দেব, মানে পূর্বে যা ছিল তার আগে বসায় দেব, আর ও ডাব্লুর আগে বসায় দেব। তারপরে শেষে আর একটা আসবে ডি, তো ডিটাকে কি করব, এল আর ও ডাব্লু এটার আগে বসায় দেব। তাহলে কিন্তু রিভার্স হয়ে গেল যে ডি এল আর ও ডাব্লু। তো ঠিক এইভাবেই আমরা আর কি এই লুপের ভিতরে এই কাজটা করব। আমি আবারও বলি, প্রথমে যেটা আসবে সেটার আগে পরেরগুলো একটা একটা করে বসাইতে থাকবো। তো ওর আর পূর্বেরগুলো একটা ভেরিয়েবলে রাখবো, রিভার্স নামক ভেরিয়েবলে। তো এটা যদি আমরা দেখি এভাবে যে কি বলবো, যে এই রিভার্সে আপডেট হবে, রিভার্সে স্টোর হবে, কি স্টোর হবে, লেটার প্লাস রিভার্সটা। এটা কেমন হবে, যে প্রথমে আমরা তো একটা একটা করে লেটার পাবো। তো প্রথমে রিভার্স তো এমটি স্ট্রিং থাকবে। তো লেটার ফর এক্সাম্পল আসলো হচ্ছে আই আসলো, তো আইটা, আইটা প্লাস এই রিভার্স এমটি স্ট্রিং, তাহলে আই থেকে গেল। তো রিভার্সে কি স্টোর হয়ে থাকলো, আই থাকলো। তারপরে কি আসলো, স্পেস। স্পেসটা কি হবে, ওই লেটারে যে স্পেসটা দিবে সেটা কিন্তু আয়ের পূর্বে বসবে, কারণ আমরা রিভার্সটা পরে রাখছি, লেটারটা প্রথমে রাখছি, মানে লেটার প্লাস রিভার্স করছি, তাহলে স্পেসটা প্রথমে আসলো। তারপরে যে এ আসবে সেটা কিন্তু ওই স্পেস আর আয়ের পূর্বে বসে যাবে। এইভাবে আর কি জিনিসটা হবে। তো আমরা যদি এখানে ওই কনসোল লক করি যে এই রিভার্সটা, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। তো আমি এখানে এইটা আর কি একটু কমেন্ট করে নিই, এবং এটা যদি রান করি তাহলে কিন্তু এই যে এইটা আমরা পেয়ে গেছি, যে রিভার্স ওয়েতে যে পাওয়ার ব্যাপারটা, যে ডট টিপিআইআর মানে আর কি উল্টো দিক থেকে পেয়ে গেছি। তো এটা কিভাবে হলো,
আমি আবারও বলি, আমরা তো এখানে একটা একটা করে লেটার পাচ্ছি সেন্টেন্স থেকে। ওকে, ঠিক আছে। তো এটা কি করব, এই লেটারটা কি করব, যে একটা আসলো, ওকে ঠিক আছে, সেটা ইন্টারেস্টিং এর সাথে হয়ে ওইটাই থাকলো। তারপর এটা যে আসবে সেটা ওই আগেরটার পূর্বে বসায় দেব। এই যে ডাব্লুটা আসবে তার আগে ওই ওটা বসায় দেব। আর ডাব্লুটা প্রথমে এমটি স্ট্রিং এর সাথে হয়ে ডাব্লুই ছিল, তারপরে ও আসলো, ওটা ওই ডাব্লুর পূর্বে বসায় দিলাম, তাহলে ও ডাব্লু হয়ে থাকলো। তারপর আসলো আর, আরটা আবার কি করব, এই যে আরটা লেটার আসলো আর রিভার্সে ছিল ও ডাব্লু, তাহলে ও ডাব্লুর আগে আরটা বসায় দিল। এইভাবে একটা একটা করে কল্পনা করেন, তো তাহলে বুঝতে পারবেন। তো এভাবে আমরা আর কি রিভার্স করতে পারি। আশা করি এটা বুঝতে পারছেন। এছাড়াও আমরা ফর লুপ দিয়ে এটা রিভার্স করে ফেলে দিতে পারি। ফর লুপ কিভাবে কাজ করে, যে ফর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, আই ইকুয়াল টু 0। 0 কেন নিলাম, কারণ 0 থেকে ইন্ডেক্স নাম্বার গণনা শুরু হয়, এই জন্য 0 নিলাম। আর আইটা কতক্ষণ পর্যন্ত চলবে, আইটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই স্ট্রিংটা থাকবে। মানে আমরা গুনে গুনে নিতে পারি, যে একটা, এই স্পেসটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে গুনে গুনে নিতে পারি। তো গুনে গুনে নেওয়ার ব্যাপারটা তো হইলো না। তো সবসময় যে ওইটাই এইটাই দিবে এমন তো না, এরপরে অন্য কিছু দিতে পারে। তো আমরা একটা জিনিস শিখছি যে স্ট্রিং এর লেন্থ বের করা। তো সেন্টেন্স ডট লেন্থ দিলে ওই স্ট্রিং এর লেন্থটা দিয়ে দিবে, তাহলে আমাদের আর বারবার গুনে গুনে ওইটা করতে হবে না, আর এক এক করে বাড়বে। আর এখানে লেস দেন কেন দিলাম, লেস দেন ইকুয়াল বা অন্য কিছু দিলাম না কেন, কারণ ইন্ডেক্স নাম্বারটা নর্মালি গণনার এক কম হয়, কারণ 0 থেকে শুরু হয়। তো স্ট্রিং ডট লেন্থের এক কম হবে, মানে শেষেরটা এক কমই হবে, কারণ 0 থেকে শুরু হবে, এজন্য আমরা আর কি লেস দেন দিলাম। যাই হোক, আমরা কিন্তু এখন কনসোল লক করতে পারি আইকে কনসোল লক করলে 0 থেকে স্ট্রিং এর লেন্থটা যে ছিল সেইটা দিয়ে দিবে। 0 থেকে স্ট্রিং এর লেন্থটা যে ছিল সেটা দিয়ে দেবে। এইটাকে আমরা ইন্ডেক্স হিসেবে ব্যবহার করতে পারবো। এটাকে আমরা ইন্ডেক্স হিসেবে ব্যবহার করতে পারবো। নর্মালি এটা দিল হচ্ছে 0 থেকে সেন্টেন্সের যে লেন্থ যতগুলো ছিল সেটা দিয়ে দিল। তো এটাকে আমরা কি করব, যে ইন্ডেক্স নাম্বার হিসেবে ব্যবহার করব। কেমন, সেটা হচ্ছে আমরা এই যে এভাবে যে আমরা কি বলে স্ট্রিং এর থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলে যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে দেয়, সেটা কিন্তু আমরা করে ফেল দিতে পারতেছি। এই যে এখানে যে ইন্ডেক্স নাম্বার প্রথমে এই যে কনসোল লকটা উপরে ছিল এটা, তারপরে আমরা কি পাচ্ছি, যে এইটা এগুলো পেয়ে যাচ্ছি, যে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী প্রত্যেকটা লেটার পেয়ে যাচ্ছি, যে আই স্পেস এভাবে। আমি একটু একসাথে লেখার চেষ্টা করি, তাহলে ভালো বুঝতে পারবেন। যে কনসোল লক করলাম আই কমা, তো এটা এভাবে থাকবে। তারপরে হচ্ছে সেন্টেন্সটা ভিতরে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলাম, তাহলে এখন একটু একসাথে দেখাবে। এই যে 0 নাম্বার ইন্ডেক্সে কি ছিল, আই ছিল, 1 নাম্বার ইন্ডেক্সে স্পেস ছিল, 2 নাম্বার ইন্ডেক্সে এ, তারপর 3 নাম্বার ইন্ডেক্সে এম। তো এইটা আর কি যে আমরা আগে শিখছি, যে অ্যারেতেও কিন্তু এভাবে আর কি ইন্ডেক্স নাম্বার দিয়ে একটা এলিমেন্ট পাওয়া যায়। তো স্ট্রিং এর ক্ষেত্রেও এই কাজটা করা যায়। তো আমরা জাস্ট কি করলাম, যে এক একটা করে আমরা লেটার পেয়ে গেলাম যে ইন্ডেক্স নাম্বার দিয়ে। তো যাই হোক, এটা আমরা পেয়ে গেলাম। তো এটা আমরা একটা কি বলে ভেরিয়েবলে রাখতে পারি, যে কনস্ট্যান্ট লেটারই লিখলাম, লেটার সেন্টেন্স সেন্টেন্স তার ভিতরে আয়। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি পাইলাম, যে এক একটা করে লেটার পাইলাম, যেটা ফর অফ লুপ দিয়ে আমরা ডিরেক্টলি পেয়ে যাচ্ছিলাম। তো ফর লুপ দিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত এক একটা করে লেটার পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে। তারপরে এখন আগের কাজটাই আমরা করে দেব। আগের কাজটা করার জন্য আমি একটা ভেরিয়েবলে লিখলাম লেট দিয়ে, কারণ এটা চেঞ্জ হবে। ইনভার্ট লিখলাম, ইনভার্ট ইকুয়াল টু সরি ইনভার্ট ইকুয়াল এমটি স্ট্রিং রাখলাম। তো এই লেটারটা কি করব, ইনভার্টের আগে আগে বসায় দিব। তো ইনভার্টটা চেঞ্জ হবে কিভাবে, যে ওই লেটারটা থাকবে, তার লেটারটা পূর্বে বসবে, তারপরে আর কি ওই ইনভার্টটা বসবে। তো এভাবে আর কি কাজটা হবে। তো আমরা যদি এখন কনসোল লক করি, যে ইনভার্টটা, তাহলে কিন্তু আমরা এই যে স্ট্রিংটা রিভার্স হতে পেয়ে গেলাম। তো জাস্ট আগের কনসেপ্টটাই এখানে ইউজ হয়েছে, শুধু এখানে ফর লুপ দিয়ে। তো আইটা 0 নিছি, কারণ ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। আই লেস দেন সেন্টেন্স লেন্থ লিখছি, কারণ স্ট্রিং এর লেন্থ অনুযায়ী যতটা লেন্থ হবে ততটুকু পর্যন্ত যাবে। তো এইভাবে আর কি।
তার এভাবে আমরা দেখছি যে ইন্ডেক্স নাম্বার দিয়ে এভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে অ্যারে বা স্ট্রিং এর ভিতরে লিখলে পারে প্রত্যেকটা এলিমেন্ট পাওয়া যায়। তো যেহেতু প্রত্যেকটা ইন্ডেক্সের অ্যাক্সেস আছে, তাই আমরা প্রত্যেকটা এলিমেন্ট পেয়ে গেলাম বা প্রত্যেকটা লেটার পেয়ে গেলাম এরকম। তো আরেকটা শর্টকাটে করা যায়, এটা শর্টকাটে করা যায় যে আমরা কনস্ট্যান্ট ফ্লিপ লিখলাম যেটা কিনা কি বলে যেটা কিনা আর কি রিভার্স আর কি করবো। তো ফ্লিপটাকে যদি আমরা এভাবে কনসোল লক করি তাহলে তো আমরা জাস্ট যে নর্মাল স্ট্রিংটা ছিল ওইটা দেখাবে। তো আমরা কি করতে পারি, এটাকে আমরা স্প্লিট করে দিতে পারি, ভাগ করে দিতে পারি। স্প্লিট করলে কি হয়, স্প্লিট করলে আর কি স্ট্রিংটা অ্যারেতে কনভার্ট হয়ে যায়, যে স্ট্রিংটা একটা অ্যারের ভিতরে দিয়ে দিছে। তো আমরা কি করতে পারি, আমরা প্রত্যেকটা এলিমেন্টকে বা লেটারকে আলাদা আলাদা করতে পারি, যে এমটি স্ট্রিং এর মাধ্যমে প্রত্যেকটা আলাদা আলাদা হবে, যে আই স্পেস এ এম স্পেস লার্নিং, এভাবে আলাদা আলাদা হয়ে অ্যারের ভিতর থাকলো, এটা আমরা করতে পারি। তো এটা হলো, এটাকে আবার আমরা কি করতে পারি, অ্যারের একটা মেথড আছে রিভার্স। তো রিভার্স মেথড দিয়ে ইউজ করলে এটা উল্টিয়ে যাবে, এই যে আই স্পেস এ এভাবে ছিল না, এটা উল্টিয়ে যাবে, ফুল স্টপ টি পি আই, এই দেখেন আই শেষে আসছে স্পেস, তো এটা আর কি উল্টিয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যারেটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করা। তো সেটা আমরা করতে পারি জয়েন মেথড দিয়ে। তো জয়েন মেথড দিয়ে করলে পারে অ্যারেটা আর কি স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, কিন্তু মাঝখানে আবার এই কমাগুলো আছে। তো আমরা এটা চাই না, নর্মালি লিখলে কমা আসে, তো আমরা এটা চাই না, আমরা এমটি এমটি স্ট্রিং চাই, যে মানে কিছুই থাকবে না, জাস্ট একটার পর একটা লেগে যাবে। তো এই দেখেন আমরা কিন্তু রিভার্সটা পেয়ে গেলাম। তো এভাবেও আর কি এই শর্টকাটে আমরা কি বলে রিভার্স করে ফেলতে পারি, তবে এটা স্টেপ বাই স্টেপ করবে তাহলে বুঝতে পারবে। আর ফর অফ লুপ দিয়ে আমরা লেটার পাবো, লেটারটাকে পূর্বেরটার আগে বসায় দেবো, আর ফর লুপ দিয়ে এভাবে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে এলিমেন্ট পেয়ে সেটা আমরা করে ফেলে দিতে পারবো।